এক্সাম টিউটোরিয়াল ক্লাসে সকলকে স্বাগতম। এই ক্লাসে মেইনলি আমরা আলোচনা করি আমাদের এক্সাম সিস্টেমগুলো নিয়ে, আমরা কীভাবে পরীক্ষাগুলো নিয়ে থাকি। আপনারা যারা অ্যাডমিশন নিয়েছেন, আপনাদের টপিকের উপর ক্লাস হবে, চ্যাপ্টার শেষ হবে এবং পরীক্ষাগুলি হবে। আমাদের এক্সামগুলো অর্গানাইজ থাকবে ইম্পর্টেন্ট টপিক এবং চ্যাপ্টারের উপর। যখন একটা ইম্পর্টেন্ট টপিক এবং চ্যাপ্টার আমরা পড়ানো শেষ করব, এর পরপরই সেটির উপরে আমরা মডেল টেস্ট এক্সাম নিয়ে নিব। দেন যখন সম্পূর্ণ সিলেবাসটা শেষ হবে, তখন আমরা মক টেস্ট এক্সামগুলো নেওয়া শুরু করব। তার মানে আমাদের এক্সামটা দুইটা ভাগে ভাগ হবে। সবার প্রথমে আপনি যখন অ্যাডমিশন কমপ্লিট করবেন, মেন্টরের সাথে কন্ট্যাক্ট করে আপনার এক্সাম রোল নিয়ে নেবেন। আপনার জন্য একটা রোল অ্যাসাইন হবে। এটা প্রথমে আপনার গ্রুপের লিস্ট হিসেবে পাবলিশড হয়। এরপরে অনেক সময় যদি আপনি খুঁজে না পান, ওই লিস্ট থেকে নেবেন। আর যদি আপনি অ্যাসাইন না হন, তাহলে অবশ্যই মেন্টরকে মানে আমাকে নক দিবেন যে আমি রোল পাই নাই, বা আমার রোল কোনটা, বা সেইটা আপনাকে অ্যাসাইন করে দেওয়া হবে। এবং প্রত্যেকটা মডেল টেস্টের জন্য ওই রোলটা ব্যবহার করবেন, কারণ ওইটাই আপনার রোল। ওইখানে আপনার এক্সামের ডাটা সব সেভ থাকবে। ওকে, আমাদের এক্সাম ফরম্যাট দুইভাবে হবে। অফলাইনেও আমরা নিতে পারি, অনলাইনেও নিতে পারি। এটা ডিপেন্ড করতেছে অনেক সার্কামস্ট্যান্সের উপরে, যে বিভিন্ন সময় হয়তো বা আমরা অফলাইন সেন্টারে পরীক্ষা নিই, এবং অনলাইনেও কত বছর থেকে নেওয়া শুরু করেছি। আমাদের এক্সামের মডেল টেস্টের বেশ কিছু ফরম্যাট আছে। একটা হচ্ছে 10 কোশ্চেন, 20 কোশ্চেন, 20 SBA, 30 কোশ্চেন। 10 কোশ্চেনে দেখেন 5টা MCQ, 5টা SBA থাকবে। 20 কোশ্চেনে 10টা MCQ, 10টা SBA থাকবে। স্পেশালি SBA প্র্যাকটিসের জন্য বা SBAতে ভালো করার জন্য 20 স্পেশাল SBA OMR ফরম্যাট থাকবে। 30 কোশ্চেন, যেটা 15 MCQ থাকবে। এইটা বেসিক্যালি এই যে ফরম্যাটটা, এটা অনলাইন এক্সাম ব্যাচের জন্য, বাট এটা মোটামুটি সকল ব্যাচের জন্য অ্যাপ্লিকেবলও হবে কিছু কিছু টপিকের উপরে। এখন 10টা কোশ্চেন, 20টা কোশ্চেন, এটা ডিপেন্ড করবে ওই টপিক চ্যাপ্টার এর ইম্পর্টেন্সের উপরে। ম্যাক্সিমাম পরীক্ষা হয়তো 10টা কোশ্চেন হইতে পারে, তারপরে 20 কোশ্চেন। SBAগুলো এক একটা সিলেবাস। আমরা মান্থ এন্ডিং যে এক্সামগুলো নেই, সেইখানে মেইনলি আমরা SBA এক্সামগুলো বেশি নিয়ে থাকি। তো এবার 30টা কোশ্চেনের ফরম্যাটও থাকবে। 10 কোশ্চেন ফরম্যাটের ওএমআর থাকবে এরকম, একটা পেজে 2টা থাকবে। এখানে প্রথমে আপনার নাম লিখতে হবে। ধরেন এখানে নাম লিখবেন, এক্সাম নেম লিখবেন, ডেট লিখবেন। এখানে আপনার রোল দেবেন, যে আমি 001। দেন আমি এটা সার্কেলটা ফিল আপ করবো, 001 এভাবে সার্কেলটা ফিল আপ করবো। এখানে দেখেন MCQ সেশন আছে, কোশ্চেন 1, কোশ্চেন 2, 3, 4, 5। রিয়েল পরীক্ষাতে যেটা হয়, আপনার কোশ্চেনের সাথে ABCD স্টেটমেন্টগুলো থাকে। আমাদেরগুলো নিউমেরিক, 1 2 3 4 5 10 15 20 25। দেখেন এখানে 25-এ স্টেটমেন্ট শেষ হয়েছে। আমাদের SBA আবার শুরু হয়েছে 26 নম্বর থেকে। মানে আমরা স্টেটমেন্ট ওয়াইজ কাউন্ট করি, আমাদের রেজাল্ট অ্যানালাইসিস হয়। এইখানে টোটালি ঘাবড়ানোর কিছু নেই, একই জিনিস, আপনি এক্স্যাক্ট রেজাল্ট পাবেন। এটাই জাস্ট আমরা নিউমেরিক করছি। সেম 20 কোশ্চেন, এখানে আপনার নাম, এক্সাম লিখবেন, ডেট লিখবেন, এখানে রোল দিবেন। এখানে 10টা MCQ আছে, 10টা SBA আছে। এটা হচ্ছে 20 কোশ্চেন OMR ফরম্যাট। এটা হচ্ছে 20 SBA। এখানে দেখেন 20 কোশ্চেন আছে এবং ABCD আছে। এখানে আপনি আপনার নাম, রোল, এক্সাম দিয়ে পরীক্ষাগুলো সাবমিট করতে হবে। এটা হচ্ছে 30 কোশ্চেন OMR ফরম্যাট। তো এই সব ফরম্যাটগুলো আপনাদেরকে কিন্তু গ্রুপে অলরেডি গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা এটা ডাউনলোড করবেন এবং এটা স্টেপ বাই স্টেপ কী করতে হবে আমি বলবো। এরপর আসেন মক টেস্ট। মক টেস্ট একটা হচ্ছে, মক টেস্ট এক্সামে আমরা 90 কোশ্চেনের উপরে নেই অলমোস্ট। এটা টাইম থাকে FCPCর জন্য 2 ঘন্টা, রেসিডেন্সির জন্য 1.5 ঘন্টা, এবং এটা অফলাইন সেন্টারে নেওয়া হয়। যেমন এটা দেখেন এবারে নেওয়া হয়েছে, এখানে সবাই পরীক্ষা দিচ্ছে, টাইম কাউন্টডাউন চলতেছে, একদম রিয়েল টাইম। সেম টাইম অনলাইনেও নেওয়া হয়েছে, এবার অনলাইনেও নেওয়া হচ্ছে। অনলাইনেও সেম স্টাইলে নেওয়া হয়, তাদের অ্যান্সার তারা সাবমিট করে। এটা ওএমআর শিট মক টেস্টের। এইগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে যখন মক টেস্টের টাইম হবে, আপনাদেরকে অ্যাভেলেবেল করা হবে। এখন একটা এক্সাম টেমপ্লেট দেখায়। আপনাদের ওয়েবসাইটে এক্সাম কোশ্চেন আপলোড করা আছে থাকবে, এবং সেখানে দেখবেন ইনস্ট্রাকশন দেওয়া আছে। প্রথমেই দেখেন সুন্দর ইনস্ট্রাকশন দেবো, বলছে ইউজ 10 কোশ্চেন ফরম্যাট। ট্রুথ মরফোলজি এক্সাম 10টা কোশ্চেন ফরম্যাট ওএমআর ইউজ করবেন। ওএমআর শিটটা পেন দিয়ে ভরাট করতে বলছে। ভর্তির রোল সঠিকভাবে পূরণ করুন। ওএমআর শিটটা ভাঁজ করার দরকার নাই, বৃত্তের বাইরে কোনো দাগ দিবেন না।
হুম দেখেন, এইখানে আমি যদি একটু দেখাই, এই ওএমআর শিটের এই আশেপাশে এখানে এখানে কোনো দাগ ফেলানো যাবে না, এটা ভাঁজ করা যাবে না। তারপরে এই যে ব্ল্যাক ডট বর্ডার আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। যখন এটা সফটওয়্যার স্ক্যান করে এই জায়গাগুলোতে কোনো ধরনের বেন্ডিং করা যাবে না। এইগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো করলে রেজাল্ট আসে না। ওকে, তো এই জন্য ওইটাই আপনারা সবসময় মেনটেন করবেন। তারপরে বলা হচ্ছে কি পরীক্ষা শেষে ক্যাম স্ক্যানার সফটওয়্যারটা প্লে স্টোর থেকে নামাইতে বলছে, সেটা দিয়ে সুন্দর করে ক্যাম স্ক্যানার আপনি যদি একটু সুন্দরভাবে ধরেন, ভার্টিক্যালি ধরেন, স্ক্যানটা খুব সুন্দরভাবে হওয়ার পরে স্ক্যান থেকে আপনি ওটা পিকচার বা পিডিএফ ফরম্যাটে সেন্ড করে দিতে পারেন। এখানে এই যে এক্সাম হটলাইন নাম্বার আছে যেটা এখানে পাবেন, এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে দিবেন। হোয়াটসঅ্যাপ করে দেওয়ার পরে ওইটা সফটওয়্যার স্ক্যান করবে, করে আপনাকে রেজাল্ট দিবে। তাই এটা এক্সাম টেমপ্লেট আমি দেখাইলাম। এখন হচ্ছে আপনার গ্রুপে সবার প্রথম স্টেপ বাই স্টেপ যদি বলি, সবার আগে দেখবেন ডাউনলোড করতে হবে ওএমআর এক্সাম ফরম্যাটগুলো, প্রিন্ট করতে হবে হাই সেটিংস দিয়ে। আপনি যে দোকানে প্রিন্ট করবেন বা আপনার যদি নিজের প্রিন্টার থাকে, সেখানে বলবেন যে ভাই আমাকে হাই সেটিংয়ে প্রিন্ট করে দেন। হাই সেটিংয়ে প্রিন্ট করলে যেটা হয়, ওএমআর শিটের প্রিন্টের কোয়ালিটি অনেক ভালো হয়। পরবর্তীতে আপনি সেটা থেকে অনেকগুলো ফটোকপি করতে পারেন। আপনারা যেটা করেন, ওখানে যে হয়তো বা ইনস্ট্রাকশনটা দেন না তখন ওরা নর্মালি করে দেয়, ওইটা নিয়ে আসেন। ওইটা এমনি খুব একটা ভালো কোয়ালিটিতে আসে না। আর কাগজ দিতে বলবেন ডবলে, অরিজিনাল একটু অফসেট পেপারে দিতে বলবেন। খুবই নেগলিজেবল খরচ, মানে এটা কোনো খরচের মধ্যেই পড়ে না বলতে গেলে। একটু ভালো ইয়েতে নেবেন এবং সেইগুলা বেশ কিছু ফটোকপি করে রাখবেন। আমাদের টোটাল কোর্সে 50-60-এর উপরে পরীক্ষা হয়। তো বিভিন্ন যেমন 10টা ওএমআর আপনারা 10টা করে ফটোকপি করে রাখেন। শেষ হয়ে গেলে যদি পরীক্ষা দিতে দিতে শেষ হয়, আবার ফটোকপি করেন। আমরা প্রথমে যেটা চেষ্টা করেছিলাম যে আমাদের অফিস থেকে কোশ্চেনগুলা কুরিয়ার করে পাঠাই দিব, যে আপনারা ইউজ করবেন ওইটা টেমপ্লেট হিসেবে। কিন্তু পরবর্তীতে যেটা দেখা গেছে যে এখন সামনে ইলেকশনের কারণে যখন কুরিয়ার সার্ভিসে পাঠানো হয়েছে, ওরা অনেক ইনফরমেশন চাইতেছে, এনআইডি দেন, এই দেন, ওই দেন, আপনি কেন পাঠাচ্ছেন, কি পাঠাচ্ছেন। এখন ইলেকশনের আগে হয়তো এইগুলো আমাদের ইনস্ট্রাকশন গভর্নমেন্ট থেকে দিয়েছে, অনেক কিছু থাকতে পারে এই সময়। এই জন্য আমরা দেখলাম যে এটা অনেক মানে হ্যাপাজেটাস, মানে হ্যাজার্ডাস প্রজেক্ট হিসেবে আসতেছে এবং অনেক টাইম যাচ্ছে, পাঠাইতে পারতেছি না। এই অ্যাড্রেসে গেলে আবার বলতেছে এটা টাইম লাগবে। তো এই জন্য আমরা ডিরেক্ট কী করছি, এই ডাউনলোড লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের যে কোনো, এখন বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রিন্টার আছে, ওখান থেকে সুন্দরভাবে হাই সেটিংস দিয়ে প্রিন্ট করে নেবেন, 2-3টা বেশি করে নেবেন। এইগুলো ফটোকপি করে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে ইউজ ওএমআর অ্যাকর্ডিং টু দ্য এক্সাম। যেমন আমি একটা টেমপ্লেটে দেখালাম, যে ওখানে বলছে 10 কোশ্চেন ওএমআর, তাহলে আপনি ওটা ইউজ করেন। 20 বললে 20, পরীক্ষার সময় তো বলেই দেওয়া হবে, ওখানে লিখেই দেওয়া হবে কয়টা কোশ্চেন আছে, সেইটা নিয়ে দেন আপনার নাম ব্যবহার করেন, এক্সাম নেম অবশ্যই লিখেন, কোন এক্সাম দিতেছেন। ইয়োর অ্যাডমিশন রোল প্রোভাইডেড করা হবে, সেইটা দিবেন। বল পেন ইউজ করবেন, যেহেতু আপনি এটা প্র্যাকটিস সেশন, এখানে আপনি বল পেন ইউজ করেন। আমরা দেখছি পেন্সিলে অনেক সময় জিনিসটা খুব ক্লিয়ার আসে না, বল পেন ইউজ করলে ভালো। যদি ভুল হয় আপনি আরেকটা ওয়েমার শিট নিয়ে সেটাতে ফিল আপ করে আবার সাবমিট করতে পারেন, সমস্যা নাই। এটা প্র্যাকটিস সেশন, এটা মেইন সেশন না। এখানে ভুল কারেকশন করার বহু সুযোগ আছে। কিন্তু এই জিনিসগুলো বল পেনে সুন্দরভাবে এক্সাম দিবেন। এরপর ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করবেন ওএমআর। ক্যাম স্ক্যানার বাদে অন্য স্ক্যানারতে করার দরকার নেই, ভালো আসে না, ভালো হয় না। আমরা ক্যাম স্ক্যানারকে কেন বলছি, কারণ এদের সাথে আমাদের কোনো বিজনেস নেই। ওর ডাউনলোড বাড়লে বা ওর সাথে আমাদের কোনো বিজনেস নেই। ওকে আমরা আসলে প্রমোট করতেছি না, ওকে আমরা এই জন্য করতেছি আপনাদের ফিজিবিলিটির জন্য। কারণ যেটা হচ্ছে, ওর এই ইমেজ অ্যানালাইজ করে এই ওএমআরটাকে সুন্দরভাবে ও আমাদের কাছে প্রোভাইড করে, যেটা স্ক্যানেবল হয়। আমাদের সফটওয়্যারও ভালো স্ক্যান করতে পারে। এরপরে আসেন, কারণ আপনি একটা পরীক্ষা দিচ্ছেন, আপনার পরীক্ষাটা নির্ভুল হওয়া উচিত বলে আমি মনে করি। যতটা নির্ভুল আপনি পরীক্ষা দিবেন, যত নির্ভুল আপনার অ্যানালাইসিস হবে এক্সাম অ্যাকুরেসির, তত আপনি খুব অ্যাকুরেট রেজাল্ট পাবেন। এখন আপনি কোথায় পাঠাবেন, এই যে দেখেন একটা হটলাইন নাম্বার দেওয়া আছে, 01-301-332299, এটার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর এটা এখানে চলে আসবে। আসার পর আপনি অপেক্ষা করেন, আপনার ওটা স্ক্যান হবে, একটা চার্ট লিস্ট হিসেবে রেজাল্ট আসবে। সেখানে আপনি কত মার্ক পাইছেন, কয়টা ভুল হয়েছে, কয়টা ভুল হয় নাই, কয়টা দাগান নাই। কিন্তু যদি আপনি রোল ভুল করেন, ইমেল অ্যাড্রেস ভুল দিয়ে থাকেন অ্যাডমিশনের সময়, তাহলে এইসব জিনিস কিন্তু যাবে না, আর এগুলোর জন্য আমরা রেসপন্সিবলও না। ওকে, এখন আসেন সলভ আর রেজাল্ট। যেমন একটা হচ্ছে আপনার এক্সামের স্কোর আর সলভ আপনার ইমেলে চলে যাবে। যখন আপনি ওএমআরটা সাবমিট করবেন প্রপার ওয়েতে, একদম সব কিছু ঠিকঠাক থাকবে, স্ক্যান করে যখন ডাটা পেয়ে যাবে তখন এটা আপনাকে পাঠিয়ে দিবে। প্রত্যেকটা এক্সামের একটা স্পেসিফিক শিডিউল টাইম আছে। একটা হচ্ছে এক্সাম টাইম আর একটা হচ্ছে শিডিউল টাইম। এক্সাম টাইম হচ্ছে দেখেন, যদি আমি যদি বলি 10টা কোশ্চেন, তাহলে 12 মিনিট। 20টা কোশ্চেন হলে সেম অত মিনিট, সেই হিসেবে ভাগ করা থাকে।
প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমরা 1 মিনিটের বেশি বরাদ্দ নিব না, ঠিক আছে? আরেকটা হচ্ছে এক্সামটা আপনি কত টাইমের মধ্যে দিতে পারেন। যেমন আমরা 12 থেকে 24 ঘন্টা টাইম দিই। 24 ঘন্টা দেই না, বেশি 12 ঘন্টাই দেই। কারণ 12 ঘন্টা পর্যন্ত আপনারা, আমি এই হটলাইন রান করে রাখবো। আমার যে স্টাফ থাকে তাদের তো একটা টাইমিং আছে। সবাই নিজের সুবিধা মতো পরীক্ষা দেওয়ার ট্রাই করে, লাভ নাই। গত বছর এটা নিয়ে যেটা হচ্ছে একটা সমস্যা তৈরি হয় যে অনেকে টাইমের পরে পরীক্ষা দেয়, লাভ নাই, আপনি রেজাল্ট পাবেন না। মানে এটা আপনাকে এই এক্সামের গুরুত্বটা দিতে হবে। আপনি সব কিছু ছেড়ে পড়ালেখা করতে আসছেন, তো এক্সামের গুরুত্বটাও সেমভাবে দিতে হবে। এমন না যে আমার অমুক কাজ আছে ওইটা করে এসে আমি পরীক্ষা দেবো, না, আপনি আগে হচ্ছে পরীক্ষা দিয়ে এবার অমুক কাজ করেন। কারণ পরীক্ষার শিডিউল এবং টাইমিং যতক্ষণ আপনি ইম্পর্টেন্স দেবেন না, ওইটা আপনার কাছে ইম্পর্টেন্স কখনোই আসবে না। তো ওই শিডিউল টাইমের মধ্যে দিবেন, এক্সাম কমপ্লিট করবেন। যদি না পারেন, নো সলভ, কিছুই পাবেন না। ওই আফটার শিডিউল আপনি দিবেন, ওইটার আর কোনো ভ্যালু নেই, ওইটা কেউ অ্যানালাইসিস করতে যাবে না, না সফটওয়্যার যাবে, না আমাদের স্টাফ এসে ওইটার জন্য যাবে। কারণ আপনার জন্য একটা নির্ধারিত টাইম তারা পুরো বসে আছে। আপনি একটা অ্যাডমিশন নিয়েছেন, আপনি একটা পেমেন্ট করছেন, সেই পেমেন্টের জন্য একটা লোক আপনার জন্য অ্যাসাইন আছে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত। এরপরে কিন্তু সে আর অ্যাসাইন না, এরপরে সে বাধ্য না আপনার এটা করতে। ইভেন আমরা যেহেতু আবার টাইম লিমিট সেট করবো, যেটা হবে ওইটার পরে আর অটোমেটিক সফটওয়্যার স্ক্যান নেবে না, তো সে চাইলেও আপনার ওটা স্ক্যান করাইতে পারবে না। এক্সাম সলভ ক্লাস হবে কি না, আমরা কিছু কিছু পার্টিকুলার এক্সামের পরে সলভ ক্লাস করব, যেটা আলোচনার দরকার আছে, পরীক্ষার জন্য এইভাবে ইম্পর্টেন্ট এমন জিনিসগুলো আমরা আলোচনা করব। এটাই ছিল এক্সাম টিউটোরিয়াল। থ্যাংক ইউ। আমি মনে করি আপনারা সবাই বুঝতে পারছেন। আচ্ছা, একটা জিনিস বলবো, যখন ব্যাপারটা হচ্ছে, যখন আপনারা স্ক্যান করবেন ওএমআর শিটটা, ধরেন একটা 10 কোশ্চেন স্ক্যান করবেন বা 20 কোশ্চেন, স্ক্যানের ক্যামেরার সব ভার্টিকুলার লাইন মানে একদম অ্যাসাইন এরকম থাকবে, সমান থাকবে। এরকম আঁকা বাঁকা, এরকম বাঁকা ছবি তুলে পাঠাবেন না, এরকম বাঁকা, এরকম বাঁকা, এমন ছবি তুলে পাঠাবেন না। স্ক্যান এমন বাঁকাভাবে করবে না, স্ক্যানটা যেন সোজাভাবে হয়। যদিও ক্যাম স্ক্যানার আপনাকে গাইড করবে যে আপনাকে কীভাবে স্ক্যান করতে হবে, ওইটা দেখে স্ক্যান করবেন। আঁকা বাঁকা স্ক্যান করে পাঠালে ওইটা কিন্তু রেজাল্ট পাবেন না। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল যেটা আমি ভুলে গেছিলাম। ওকে, থ্যাংক ইউ।